এই দেখেন আপনাদের জন্য নতুন আরেকটি পিঠা ডিজাইন নিয়ে আসলাম। আর এই পিঠাগুলোর নাম হচ্ছে বালিশ পিঠা। এই পিঠাগুলো আপনারা চাইলে বানিয়ে গরম পানি দিয়ে সেদ্ধ করে খেতে পারেন। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হবে। একদম একের পিঠা। এগুলো চাইলে সেদ্ধ করে খেতে পারবেন, আবার চাইলে দুধ রসে ভিজে এভাবে পিঠাগুলো ভিজিয়েও খেতে পারবেন, অথবা ভিজে যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবে আপনারা এটা তৈরি করতে পারেন। আমি শুধু আপনাদের সহজভাবে এই বালিশ পিঠা বানানোর কৌশলটা দেখিয়ে দিচ্ছি। ফুল বালিশের এই পিঠা ডিজাইন ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। বরাবরের মতো আমি আজকেও 2 কাপ চালের গুঁড়ো দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটিয়ে আসবে তখন আমি পানির সাথে লবণ দিয়ে দিয়েছি আর 2 কাপ আতপ চালের গুঁড়ি দিয়ে এইভাবে নেড়েচেড়ে নিয়েছি। আর শুকনো অথবা ভেজা যে কোনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু এই পিঠাগুলো বানানো যাবে। ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। যখন এটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল তখন আমি এভাবে হাত দিয়ে মথে নিয়েছি। এরপরে নারকেলের গুঁড়োটা আমি ভেজে নিয়েছি। নারকেলের গুঁড়ো কীভাবে ভাজতে হয় আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। সেম টু সেম ভাবে এই নারকেলের ভাজা পুরটা তৈরি করে নিতে পারবে। ভিডিওটা বড় হয়ে যাবে তাই আজকে নারকেল ভাজাটা দেখালাম না। খুব সহজ নারকেলের পুর তৈরি করা। নারকেল, গুড়, সামান্য একটু পানি, লবণ দিয়ে ভেজে নিলে নারকেল ভাজার পুরটা তৈরি হয়ে যাবে। এরপর গোলাটাকে আবার হাত দিয়ে কিছুক্ষণ মথে নিয়েছি। এরপর গোলাটা থেকে আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট খণ্ড করে নিচ্ছি। এই খণ্ডগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে বল আকার করে নিয়েছি। এরপর এখান থেকে একটি বল নিয়ে নিলাম আর বলটাকে আমি এরকম ছুরি দিয়ে 4 খণ্ড করে নিলাম। তারপর এই ছোট ছোট খণ্ডগুলোর মধ্যে ফুড কালার মিশিয়ে নিচ্ছি। অরেঞ্জ কালার, গ্রিন কালার আর পার্পল কালারটা আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর একটি খণ্ড সাদাই থাকবে। আপনারা আপনাদের পছন্দ মতো ফুলের কালারগুলো দিয়ে নিতে পারেন। খণ্ডগুলোর মধ্যে ফুড কালার মিশিয়ে নেওয়া শেষ। এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। সাদা কালারের বলটা নিয়ে ছোট একটি রুটি বেলে নিয়েছি। যে রুটিগুলো দিয়ে ফুলগুলো কাটবো সেই রুটিগুলো খুব বেশি পাতলা করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি কতটুকু পাতলা করে রুটিগুলো বেলে নিয়েছি। এবার একটি ফন্ডিট কাটার নিয়েছি। তো এই ফুল কাটার দিয়ে আমি ফুলগুলো এইভাবে কেটে নিচ্ছি। এখন এই কাটারটা দিয়ে যে আমি ফুলগুলো কেটে নিলাম, অনেক আপু ভাইয়ারা কমেন্টস করে জানিয়েছেন এই কাটারটা কোথায় পাবেন। তো এই কাটারগুলো আপনারা যেখানে কেক তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয় সেখানে খোঁজ করলে এই ফন্ডেড ফুল কাটারগুলো পেয়ে যেতে পারেন। আর এই তো দেখেন ফুল কাটাটা দিয়ে আমি বিভিন্ন কালারের ফুলগুলো কেটে নিয়েছি। এবার বড় বলগুলো দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। আর এখন আপনারা দেখতে পারবেন কিভাবে আমি বালিশের ডিজাইনটা দিয়েছি। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর প্লাস্টিকের কাটার। আর এটা দিয়ে কাটার পর পিঠাগুলো দেখতে একদম বালিশের মতো দেখাবে। আর এটা দাম নিয়েছে মাত্র 10 টাকা। এবার এই কাটার উপরে রুটিটা রেখে বালিশের ডিজাইনের শেপটা দিয়ে নিয়েছি আর মাঝখানে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। আর কতটুকু পুর নেবেন এটা আপনাদের ইচ্ছা মতো নারকেল ভাজা পুরটা দিয়ে দিবেন। ভাজা পুরটা দিয়ে নেওয়ার পর তারপরে কাটারটা দিয়ে এভাবে আটকে দিতে হবে। আর হালকাভাবে চেপে চেপে চারো সাইডের আটাগুলো এভাবে খুলে নিতে হবে। খুব জোরে চাপাচাপি করা যাবে না, হালকাভাবে একটু চাপ দিলে এটা দেখবেন এভাবে আঙ্গুল দিয়ে করলে দেখবেন এটা খুলে গিয়েছে। কাজটা আমি কিভাবে করে নিয়েছি আপনারা তো দেখতেই পারলেন। আর উপরে এভাবে ফুলের ডিজাইনটা করে নিয়েছি। তারপরে ছোট ছোট বল করে এভাবে ফুলের উপরে দিয়ে দিলাম। আর দেখেন বালিশ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই বালিশ পিঠার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আপু ভাইয়ারা কমেন্টস করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো কাঁটাটাতে এভাবে আটকিয়ে সাইডের আটাগুলো এভাবে হালকা প্রেস করে একটু চাপ দিয়ে তারপর উঠাতে হবে। আর আঙ্গুল দিয়ে এইভাবে প্রেস করলে দেখবেন পিঠাগুলো এইভাবে খুলে গিয়েছে। আর এই তো দেখেন বালিশটা তৈরি করে নিলাম। এবার বালিশের উপরে ফুলগুলো দিয়ে নিলাম। খুব সহজ এমন ফুলের ডিজাইনে পিঠা তৈরি করা, যে কেউ এই পিঠাগুলো বানাতে পারবে ইনশাল্লাহ। আশা করছি এমন নতুন ডিজাইনের ফুল বালিশের নকশি পিঠাগুলো বানিয়ে দিলে পিঠাগুলো দেখে সবাই মুগ্ধ হবে আর আপনাকে প্রশ্ন করবে কিভাবে আপনি পিঠাগুলো বানিয়েছেন। কালার পছন্দ না করলে আপনারা কালারটা বাদ দিয়ে পিঠাগুলো বানাতে পারবেন। আমি আপনাদের সবভাবে পিঠাগুলো বানিয়ে দেখিয়ে দিয়েছি। দেখেন পিঠাগুলো বানানোর পর কত সুন্দর লাগছে। আমার তো মন চাইছিল না যে পিঠাগুলো বানিয়ে খেয়েছিল এগুলো শোপিস করে সাজিয়ে রাখি, কিন্তু এটা তো সম্ভব না। এখন এই পিঠাগুলো আমার সেদ্ধ করতে হবে। এজন্য একটি রাইস কুকারে স্ট্যান্ডে রেখে পিঠাগুলো আমি 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে এই পিঠাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাত্র 10 থেকে 15 মিনিট সময় দিলে এই পিঠাগুলো আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন।
বালিশ পিঠাগুলো আমি সেদ্ধ করে নিলাম। আর তোমরা এই পর্যায়ে কিন্তু এই সেদ্ধ পিঠাও খেতে পারবে, কিন্তু এখন আমি এই পিঠাগুলো গরম দুধে ভিজেও আপনাদের দেখাবো। দুইভাবে আপনারা এই পিঠাগুলো বানিয়ে খেতে পারবেন। এর জন্য আমি একটি হাঁড়িতে 1.5 লিটার পরিমাণে গরুর দুধ ঢেলে নিয়েছি। পিঠার মাপ বুঝে দুধটা ব্যবহার করতে হবে। এখানে 4টা এলাচ দিয়ে দিলাম। এলাচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিবর্তে আপনারা এখানে খেজুরের গুড় দিয়ে দুধটা জাল করে ঘন করে নিয়েছি। এখন এই বলক করা গরম দুধের মধ্যে সেদ্ধ করে রাখা সেই বালিশ পিঠাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একটি একটি করে। গরম দুধে পিঠাগুলো দেওয়ার পর অনেকে এই ভুলটা করে থাকেন, ঢাকনা দিয়ে একটু একবারে ঢেকে দেন, একটু ফাঁক করে সবসময় ঢেকে রাখবেন, এতে করে দুধটা জমে যাওয়ার চান্স আর থাকবে না। তো যারা জানেন তারা তো একটু ফাঁক করে রাখেন, আর যারা জানেন না নেক্সট টাইমে সবসময় পিঠা ভিজালে ঢাকনাটা দিয়ে এইভাবে ঢেকে দিবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু ফাঁক রাখলে দুধটা আর জমে যাবে না। ঠিক এইভাবে ঢাকনা দিয়ে একটু ফাঁক করে রাখবেন। চাইলে আপনারা প্লাস্টিকের নেট দিয়ে ঢেকে রাখতে পারেন। তো সারা রাতের জন্য আমি এইভাবে পিঠাগুলো ভিজিয়ে রেখেছি। আর সারা রাত পিঠাগুলো ভিজিয়ে রাখার কারণে পিঠাগুলোর রসে টইটুম্বর হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই তো সারা রাত পিঠাগুলো ভিজিয়ে রাখার ফলে পিঠাগুলো কিন্তু আরো সফট আর নরম হয়ে গিয়েছে। তারপরে কয়টি পিঠা আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর ভিজিয়ে রাখার কারণে একটি বালিশও কিন্তু ভেঙে যায় না, আর ফুলের কালারটাও নষ্ট হয় নাই, দেখতে পাচ্ছেন। আর এইভাবে আজকের এই বালিশ পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এই তো দেখেন পিঠাগুলোর ভেতরে রয়েছে নারকেলের পুর, তার সাথে রয়েছে দুধের তৈরি মজার শিরা। আজকের এই পিঠাগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সহজভাবে নতুন ডিজাইনের এই বালিশ পিঠাগুলো আপনাদের তৈরি করে দেখালাম। আজকের এই ফুল বালিশের পিঠা ডিজাইন আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। সহজ কৌশলে যে কোনো ডিজাইনের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।